আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ কালমার সঙ্গে মৃত্যু দাও, ইজ্জতে রুজি দান করো। পৃথিবীতে আল্লাহ রুজি সবাইকে দেয়, কেউ কি রাস্তাঘাটে, কেউ কি বেইজ্জতি করে। আপনি এটা মনে করবেন কোন ব্যক্তি আপনার কাছে হাত পেতেছে, কোরআনে আছে তিনটে লোক যদি হাত পাতে তোমাদের কাছে, তাদের হাতকে তোমরা জীবনে ফিরিও না। নাম্বার এক, ওয়া আতিদাল কুরবা, তোমার কাছের গরিব যদি তোমার কাছে হাত পেতে দেয়, তাদের হাতকে ফিরিও না। আপনি 1 টাকা দান করতে পারলে আপনি ভাববেন, আল্লাহ আমাকে দেনেওয়ালা বানিয়েছো, আমাকে চাহনেওয়ালা বানাও। আল্লাহ আমাকে দেনেওয়ালা বানিয়েছেন, আমাকে হাত পাতনেওয়ালা বানাওনি। ওয়া আতিদাল কুরবা, তোমার কাছের গরিব যদি হাত পাতে, রাসূলের হাদিসে আছে, তোমরা দেখো না তোমার বাড়ির পাশে কে বসবাস করছে, সে দলিত হোক, আদিবাসী হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, ক্ষুধার্ত হলে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। এটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক। তোমরা তোমাদের বাড়ির দেওয়ালকে এতটা উঁচু করো না, তোমার বাড়ির পাশের গরিবের গরিবিটা না দেখতে পাও, যে সেই গরিবটা কি হালতে আছে, তার গরিবিটা কি, এটা যেন আপনাকে খোঁজ রাখতে হবে। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, আর তোমরা লক্ষ্য রাখবে, এতিম আর মিসকিন যদি তোমার কাছে হাত পাতে, তাদের হাতকে তোমরা জীবনে ফিরিও না। ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদ্দির তাবদীরা, আর মুসাফির যদি তোমাদের কাছে হাত পাতে, তাদের হাতকে তোমরা জীবনে ফিরিও না। মুসাফির হাত পেতেছে, তাদের হাত পাতা মাত্র তুমি হাতে রেখে দাও। এই তিনজনের দোয়াকে আল্লাহ কবুল করে নেয়। পরের আয়াতে বললেন, ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, অপব্যয়কারী শয়তানের ভাই। আল্লাহ তাআলা কোরআনে বললেন, ইন্নাল মুবাদ্দিরিন কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা অপব্যয় করে তারা শয়তানের ভাই, আর শয়তান জাহান্নামী, তার ভাই যারা হবে তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। অপব্যয় কাকে বলে? আল্লাহ আপনাকে টাকা দিয়েছে, মাল দিয়েছে, হালাল টাকা দিয়েছে, আপনি ইসলাম বিরোধী কাজে খরচ করছেন, গান বাজনা, ড্যান্স, মদ, গাঁজা, লটারি ইত্যাদি সমস্ত ইসলাম বিরোধী কাজে আপনি টাকা খরচ করছেন। আল্লাহ বললেন তারা হচ্ছে শয়তানের ভাই। ওই জন্যে গরিবের হেমায়াত করুন, গরিবের পাশে থাকুন, খোঁজ রাখেন। আল্লাহ মাল দিয়েছে, যতদিন আপনার কাছে টাকা আছে আপনি যাকাত দিবেন, টাকা নাই যাকাতও নাই। আপনার কাছে মাল আছে আপনি দান করুন, তবে দান শুনেলেন মধ্যম পন্থা ইস্তেমাল করতে হবে। ইয়াসিন সাহেব বলে গেছে আল্লাহর রাস্তায় দান করতে, দিয়ে ঘরে খাবার নাই, লোককে সব দান করে দিলেন, এটা ইসলাম একবারই রসুলের বিরোধী, কোরআন হাদিসের বিরোধী। আপনার রেখে দিয়ে যে খাবারটুকু রাখলে আপনার সংসার চলবে, ওটা রেখে দিয়ে দান করতে হবে। আপনি 100 টাকা রোজগার করেছেন, সেখান থেকে 20 টাকা দান করুন, 80 টাকা আপনার। আপনি সারা বছর খাওয়া দাওয়া করে খরচা করে আপনার 1 লাখ টাকা বেঁচেছে, আপনি 2,500 টাকা যাকাত দিন, 97,500 টাকা আপনার খাঁটি টাকা। ওই জন্যে আপনি ইসলামটাকে বুঝেন। ইসলাম মানে শুধু নামাজ, রোজা, তাসবিহ, তিলাওয়াত, হজ, যাকাত নয়, মাথা থেকে পা পর্যন্ত একটা জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। সেই ইসলামে আপনার মেয়েকে দাখিল করুন। আজকে দেখুন, আমরা এমন একটা দেশে বাস করছি যেখানে কোনো মেয়ে যদি ন্যাংটো ঘুরে বেড়ায় তাকে বাহবা দেওয়া হয়, নাইস বলা হয়, বিউটিফুল বলা হয়, অথচ কোনো মুসলিমদের মেয়ে বোরকা পরে হিজাব পরে স্কুলে গেলে তাকে কোর্টেতে কেস লড়তে হয়। এটা এমন একটা দেশ। আজকে বড় কষ্ট লাগে, বিদেশের লোকরা মাটির নিচে সোনা খুঁজছে, আরবের লোকরা মাটির নিচে তেল খুঁজছে, বিদেশের লোকরা মাটির নিচে সম্পদ খুঁজছে, আর ভারতের লোকরা মাটির নিচে মন্দির খুঁজে বেড়াচ্ছে, মসজিদের নিচে মন্দির খুঁজে বেড়াচ্ছে। দুঃখ এটাই, পার্থক্য এটাই যে আপনি মন্দির খুঁজছেন আর কেউ খুঁজে বেড়াচ্ছে কি, খুঁজে বেড়াচ্ছে কি সম্পদ। আপনি সম্পদ খুঁজেন, মন্দির নয়। আজকে চাইনা কেন ফার্স্ট? চীন টেকনোলজিতে আগে গেছে, তার কারণ কি জানেন? যেমন মুসলমানদিকে বলি,
এখানে এটা সচেতনমূলক কথা, সবাই ভালো করে শুনবেন। ভারতে সাইবার অ্যাটাক হচ্ছে। সাইবার অ্যাটাক মানে বুঝতে পেরেছেন কি? সাইবার অ্যাটাক মারাত্মক জিনিস। এই অ্যাটাকটা হচ্ছে শুধুমাত্র মুসলমানদের ওপরে, যে এরিয়ায় মুসলিম বেশি। আমার এলাকায় এক সপ্তাহের ভেতরে 10 কোটি টাকা সাইবার অ্যাটাক হয়ে গেছে। করেছে কারা? বিভিন্ন রকম সাইবার যারা অ্যাটাক করে তারা করেছে, আপনি অনুভব করতে পারবেন না। আর এই খপ্পরে পড়েছে কারা? মুসলিমরা। বিদেশের একটা কোম্পানির নামে অ্যাপস খোলা হচ্ছে, সেই অ্যাপসের মাধ্যমে আপনার কাছে বার্তা পৌঁছে যাচ্ছে যে আপনি এখানে টাকা লাগান, আপনার পয়সা ডবল হবে। 10,000 দিয়েছেন, আপনাকে 7,000 দিচ্ছে। আপনি 15,000 দিয়েছেন, 30,000 দিচ্ছে। সে তারপরে আপনার কাছে 2 কোটি টাকা ইনভেস্ট করছে। তারপরে মানুষ যখন লোভে পড়ছে, তখন কোটি কোটি টাকা যখন লাগাচ্ছে, সে যখন দেখলে আমি 2 কোটি দিয়েছি, আমার কাছে এক সপ্তাহের ভেতরে ইনভেস্ট হলো 20 কোটি, অ্যাকাউন্ট সিল, টাকাগুলো আপনাদের গায়েব। এটার নাম সাইবার অ্যাটাক। আর এইটাতে বেশিরভাগ ফেরে পড়ছে মুসলিম যুবকরা। ওরা মুসলিম এরিয়া দেখে করছে। এটার জন্য সরকার দায়ী নয়, প্রশাসন দায়ী নয়, এটার জন্য খুদ মুসলিম দায়ী। সরকার আপনাকে সচেতন করছে, মোবাইলে ফোন করলে বলছে সাইবার নিরাপদে থাকুন, আপনার অ্যাকাউন্টে সাইবার অ্যাটাক হতে পারে, আপনার জীবনে সাইবার অ্যাটাক হতে পারে। আপনি মুসলমান লোভী, বিনা পরিশ্রমে পয়সা করব। লটারি কেন হারাম? লটারির টিকিট এই জন্য হারাম, আপনি বিনা পরিশ্রমে পয়সা কামাতে চাইছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত হচ্ছে তোমরা ব্যবসা করো, জোরে বলুন সুবহানাল্লাহ, পরিশ্রম করো। ব্যবসা রাসূলের সুন্নাত। আল্লাহ ব্যবসাকে হালাল করলেন, আপনি ব্যবসা করে খান। দমকল বাজারে আপনি আলু বিক্রি করবেন, জায়েজ আছে, কোনো অসুবিধা নাই। আপনি গিয়ে আপনার এই গ্রামে আপনি সবজি বিক্রি করবেন, সারা দিনে 1000 টাকা লাভ করলেন, 500 টাকা লাভ। আল্লাহর কসম হালাল পয়সা, যেটা খাবেন হালাল, আর এর মধ্যে কোনো রকমের কোনো কিন্তু থাকবে না। শুনেলেন গরিব মানুষ কেন 500 বছর আগে জান্নাতে যাবে? তার কারণ আল্লাহকে আপনি বলতে পারবেন না, আল্লাহ রোজ ইনকাম করে এনেছি, খেয়েছি আর শেষ হয়ে গেছে। আল্লাহর কাছে বলতে পারবেন। কিন্তু আপনি ভেবে দেখুন, যাদের কাছে পয়সা আছে, সম্পদ দিয়েছে, আল্লাহ এক একটা টাকার হিসেব নেবেন। শুধু ওইটা নয়, এই যে গাছ দেখছেন, এই গাছের পাতা বিনা কারণে যদি কেউ ধরে ছিঁড়ে, বিনা প্রয়োজন আল্লাহর কাছে হিসেব লাগবে। যেমন আমাদের মুসলমানরা দিন বুঝে না, না বুঝার কারণে, ইলম না থাকার কারণে, আপনার বিবেক আছে না, জ্ঞান আছে না, ইলমিয়াত আছে। আপনাদের এলাকায় ধান চাষ হয় না? হয় না? হয় না? এখন দেখবেন বেশিরভাগ এলাকায় মেশিনে ধান কাটা হচ্ছে, হচ্ছে না? হয়নি? আমাদের দিকে মেশিনে ধান কাটা হচ্ছে বেশিরভাগ জায়গায়। এই ধান কাটার পরে ওগুলোকে আমরা কুটুরি বলি। আপনাদের কি বলে? যেগুলো পড়ে থাকে খড়গুলো, খড়, হ্যাঁ, বিচের, ওইগুলোতে দেখবেন কিছু চাষি কি করছে, আগুন ধরিয়ে দিচ্ছে। দিচ্ছে না? দেয়নি? এই আগুন ধরানোটা কত বড় অপরাধ আর অন্যায় জানেন? ওই আগুন ধরানোর পরে যতগুলো নিষ্পাপ প্রাণী মারা যাবে, সমস্ত পাপগুলোর হিসেব ওই নিষ্পাপ প্রাণীগুলো হিসেব আল্লাহর কাছে রাখবে। জঙ্গলে যারা আগুন ধরায় তারা নামাজ তো পড়বে, ইবাদত তো করবে, কিয়ামতের দিনে কিন্তু অতগুলো প্রাণীর প্রাণ দিতে গিয়ে সে আর জান্নাতের খুশবুটাও পাবে না। পুকুর চাষ করেছে, আপনি হিংসা করে পুকুরে বিষ দিয়ে দিলেন, দেয় না? দেয় না? অনেকজন এ চাষ করেছে, পয়সা করবে, পুকুরে বিষ দিয়ে দিয়ে মাছগুলো মরে যাক। শুধু মাছ নয়, মাছ থেকে শুরু করে, কাঁকড়া থেকে শুরু করে যতগুলো নিরীহ প্রাণী মারা যাবে, ওই প্রত্যেকটা প্রাণীর জানের বদলা তোমাকে কিয়ামতের দিনে দিতে হবে। হিংসা ইয়াসিনের প্রতি ভাই একটা জিনিস মাথায় রাখবেন, কারুর উপকার করতে পারেন আর না পারেন, ক্ষতি কিন্তু কারুর করবেন না। ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। আপনাকে আমি মুর্শিদাবাদে প্রমাণ দেবো, বীরভূমে প্রমাণ দেবো, মুসলমান মুসলমানকে মারছে, রাজনৈতিক শিকার, মার্ডার, বড় কষ্ট লাগে। আপনারা জানেন, যারা মনে মনে ভাবছেন
নেতা হওয়াটা ভালো, গ্রামের নেতা হয়েছে আমি বিচারক, খুব সহজ পদ, আপনি জিতে গেলেই পেয়ে যাবেন। কিন্তু ওই পদের যদি অপব্যবহার করেন, দেশের মানুষ বিচার করুক আর না করুক, আল্লাহর কসম আল্লাহর কাছে কঠিন বিচার হবে। যার কারণে হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সন্তানকে গাছে বেঁধিয়েছিলেন, বাঁধো, তুমি যদি আজকে ছেড়ে দাও আমিরুল মুমিনিনের সন্তান হিসাবে এর থেকেও বড় অপরাধ করবে। আমাদের দেশের বিচার হয়, কেউ যদি গাঢ় দুধের চা আমাকে খাইয়ে দেয় তা আমি বিচার পাল্টিয়ে দিই, কেউ যদি 500 টাকার লোট গুঁজে দেয় বিচার পাল্টিয়ে দিই। তুমি মাথায় রাখবে, যদি একটা বিচার আমানতের খেয়ানত করো, একটা মজলুমের উপরে অত্যাচার করো, আজকে যে উত্তরপ্রদেশ থেকে শুরু করে ভারতের জমিনে যেখানে যেখানে মজলুম মুসলমানদের উপরে অত্যাচার হচ্ছে, দুনিয়ার মানুষ বিচার করুক আর না করুক, আমার আল্লাহর আদালতে মহৎ বিচার হবে। শুধু তাই নয়, ভেবে দেখুন, একটু ভেবে দেখুন, আল্লাহর কাছে আপনাকে আমাকে হাজিরি দিতে হবে। ওই জন্য সবাই হাজিরি দেবো ইনশাল্লাহ, বলুন ইনশাল্লাহ। ইমানের সঙ্গে হাজিরি দেব, ইমানদার হন। আপনি একটা হক কথা বলবেন, নেকি পাবেন। পাড়ায় বিচার হচ্ছে, আপনি একটা হক কথা বলে দেন, হক কথা বলুন, ভাই এ ভাই এইটা বিচারটা ভুল হচ্ছে, আপনি যদি এই কথাটা বলতে পারেন, অন্যায় আর ন্যায়টা যদি বলতে পারেন, আল্লাহর কসম আপনি মুমিন, নেকি পাবেন। আপনি মসজিদে প্রবেশ করেছেন, মসজিদের পানিগুলো উজুর পানি কেউ নষ্ট করছে, আপনি তাকে বুক ফুলিয়ে বললেন এটা অন্যায়, নেকি পাবেন। আপনি বলতে পেরেছেন এটাই নেকি। মাথায় রাখবেন আমার ভাই, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, সবাই বলুন আজ থেকে আমরা দিনের উপরে প্রতিষ্ঠিত হব, জোরে বলুন ইনশাল্লাহ। আমি জানি এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত প্রয়োজন আছে। মাদ্রাসা হচ্ছে পাওয়ার হাউস, আর ট্রান্সফার্মার হচ্ছে আমরা আলেমরা, ওইখান থেকে যারা বেরিয়ে আসবে সেগুলো হচ্ছে ট্রান্সফার্মার, যেখান থেকে বিদ্যুৎটা মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়, আর যেখানে সংগ্রহ করা হয় ওই জায়গাটা হচ্ছে মাদ্রাসাটা। এই মাদ্রাসা একটা মমিনপুরের লোক কায়েম করেছে, আল্লাহ এই মাদ্রাসাকে দিন দুগুনি রাত চুগুনি তারাক্কি দান করুক, বলুন আমিন। আমার ভাই, আমি জানি অনেক টাকা দিয়েছেন, মুখলিসুর রহমান ভাই চেয়েছেন, আপনারা হাত বাড়িয়েছেন, টাকা দিয়েছেন। আমি আপনাদের কাছে সেরকম কিছু চাইব না, আমি খালি কোরআনের 30টা পাড়া আছে, 30টা পাড়া কোরআন শরীফ, 5 জন ভাই 500, 30 জন ভাই 500 করে টাকা আমার হাতে দিয়ে জানতো। কে কে আছেন? লগত